আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা পরিসংখ্যানের যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের কথা বলা হয় এবং অজীব রেখা, আমরা আজকে গণসংখ্যা বহুভুজ সম্পর্কে আলোচনা করব। গণসংখ্যা বহুভুজ কি? এই চক কাগজে এই ওয়াই অক্ষে গণসংখ্যা এবং এক্স অক্ষে এই শ্রেণীর মধ্যবিন্দু যেটা ধরা হয় সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। তাহলে দেখেন এখানে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন একটা শ্রেণী গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এই সারণী থেকে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। এখন দেখেন গণসংখ্যা বহুভুজ এটা আমাদের প্রশ্ন। তাহলে আমরা সমাধান কি? গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী, আমি একটি সারণী, প্রয়োজনীয় সারণী আছে, আমরা সেটি লিখে রেখেছি, আমি সেটি লিখে রেখেছি ভিডিওটির সময় স্বল্পতার জন্য। সেম শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা থাকবে আর একটি বা একটি কলাম বাড়াতে হবে, সেটি হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান। তাহলে মধ্যমানটা আমরা কিভাবে নির্ণয় করেছি? মধ্যমানটা নির্ণয়ের সূত্র হচ্ছে শ্রেণীর নিম্নমান আর ঊর্ধ্বমান যোগ করে 2 দিয়ে ভাগ। শ্রেণীর নিম্নমান আর ঊর্ধ্বমান যোগ করে 2 দিয়ে। তাহলে 31 আর 40 যদি যোগ করি, 40 যদি যোগ করি, অর্থাৎ নিম্নমান আর ঊর্ধ্বমান যোগ করলে 2 দিয়ে, যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে আমাদের মধ্যবিন্দু বা মধ্যমান বের হবে। তাহলে 31 47 যদি আমরা যোগ করি কত হয়? 71। 71 কে 2 দিয়ে ভাগ দিলে দেখবেন কত আসবে? 35.5। এভাবে সবগুলো আমি করে রেখেছি। এখন এই সারণী থেকে আমরা কি করব? সারণীটা এরকমও পাশাপাশিও করতে পারবেন, উপরে নিচেও করা যাবে। আমি পাশাপাশি করেছি, আপনারাও চাইলে পাশাপাশি একদম হুবহু যেরকম আছে সেরকম লিখে একটা কলাম বাড়ায় দিবেন। চলেন আমরা চক কাগজে গণসংখ্যা বহুভুজটি অঙ্কন করি। তাহলে আমরা চক কাগজ নিয়েছি, এখানে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। বহুভুজ অঙ্কন করার আগে আমাদের এখানে একটি ওয়াই অক্ষ অর্থাৎ কাটা অক্ষ আর একটি এই এক্স অক্ষ অর্থাৎ ভূমি অক্ষ আমাদের আঁকতে হবে। আমি কলম দিয়ে লিখছি, কারণ হচ্ছে আপনাদের ভিডিওতে যাতে ভালো করে বোঝা যায়। আপনারা অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে করবেন, অবশ্যই পেন্সিল দিয়ে, এখানে কলম দিয়ে করা যাবে না। তাহলে এখানে যে বিন্দুটা শুরু আছে সেটা হচ্ছে 0 থেকে শুরু। তাহলে আমরা ওয়াই অক্ষে কি দিব বলছি? গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে মনে রাখবেন এদিকে হচ্ছে গণসংখ্যা, কি সংখ্যা? গণসংখ্যা। এদিকে লিখবো গণসংখ্যা আর এদিকে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু বা শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যবিন্দু বা শ্রেণীর মধ্যমান এদিকে আমরা লিখবো। তাহলে এখন দেখেন এখানে গণসংখ্যা আমাদের সর্বোচ্চ কত আছে? 12। তাহলে আমরা দেখেন প্রত্যেক একক, প্রত্যেক গড়কে যদি আমরা এক ধরি, মাত্র 12টা গড়ের ভিতর শেষ হয়ে যাবে, এতটুকুর ভিতর শেষ হয়ে যাবে। তাইলে এটা একদম বেশি ছোট হবে। তাহলে আমরা প্রত্যেক দুই গড়কে এক ধরি, প্রত্যেক দুই গড়কে, তাহলে দুই গড়কে যদি এক ধরি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10 গড় সমান কত হবে? এখানে বিন্দু দেন। 10 গড় সমান কত? তাহলে 5। তাহলে আরো 10 গড় পরে কত হবে? 10, অর্থাৎ 20 গড়কে 10, দুই গড়কে আমরা 1, তারপর আরো 10 গড় পরে কত হবে? 15, 15। তাহলে আমরা 15 পর্যন্ত গেলে হবে, কারণ আমাদের সর্বোচ্চ 12 যেতে হবে। আমরা 15 গেলাম। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান কত আছে দেখেন? 35.5। তাইলে একটা জিনিস খেয়াল রাখবেন, 35.5 এর যদি আমাদের আগের আরেকটা শ্রেণী লিখতে হতো, সেটা কত? এই যেহেতু 35.5 এর পরে প্রত্যেক শ্রেণী ব্যবধান 10, 45.5 তারপরে 55, তাহলে এটার থেকে 10 মাইনাস করলে কত? 25.5। প্রথম আগের শ্রেণীটা হচ্ছে এটা আমরা লিখবো। তাহলে এটা কত? 25.5। তাহলে আমরা এখান থেকে 1 2 3 4 5 গড়, 5 গড় পরে সেটা লিখবো কত? 25.5। অর্থাৎ যে শ্রেণীটা থাকবে তার আগের শ্রেণীটা আমরা এখানে লিখবো। লিখে এখন দেখেন এই 25.5 থেকে যেহেতু শুরু করছি, তাহলে 0 থেকে 25.5 এর সংখ্যাগুলো আছে না, সেগুলো বোঝানোর জন্য আমরা এখানে ডেউ ডেউ করে দিব, নাহলে এভাবে দুইটা আঁক দিয়ে দিব। তাহলে সবাই বুঝবে এখানে 0 থেকে 25.5 এখানের ভিতরে আছে। তাহলে এখন 25, তারপরে দেখেন এখানে প্রত্যেক শ্রেণী ব্যবধান কত? 10। 35 এর পরে 45, 45 এর পর 55। তাহলে আমরা কি করব? এখানে শ্রেণীর মধ্যমান এই এক অক্ষে প্রত্যেক এই এক গড়কে 2 ধরবো, প্রত্যেক, অর্থাৎ এখান থেকে এখানে 2। তাহলে 5 গড় পরে 10 না? 2 4 6 8 10। তাহলে এখানে 5 গড় পর 10 হলে 25 এর পরে কত? 35.5। তারপরে 5 গড় 1 2 3 4, 5 গড় পরে কত? 45.5। আর 5 গড় পরের বিন্দুটা হবে কত? 55.5। তারপরে 5 গড় পরেরটা হবে 65.5। 5 গড় পরে হবে 75.5। তারপরে 5 গড় পরে হবে কত? 85.5। 5 গড় পরে হবে 95.5।
এখন আমরা 95.5 পর্যন্ত গেছি। তাইলে এখানে যেহেতু আগেরটা লিখছি, এখানে আমরা এই যেটা শেষ সেটার পরে যেটা হবে, তাহলে 95 সাথে 10 যোগ করলে কত? 105। তাহলে আর 5 ঘর পরে কত? 105.5। এতটুকু আমরা বিন্দুগুলো নির্ধারণ করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখেন তাহলে 25.5 তো না, এটার হিসাব হবে না। 35.5 মধ্যবিন্দু, তার গণসংখ্যা কত? 6। তাহলে 35.5 এর রেখা হচ্ছে এটা। এটা 6 মানে এই প্রত্যেক গড় 2, তাহলে এটা 5, এরপরে 2 গড় পরে 6 আমরা বিন্দুটা নির্ধারণ করব। তারপর দেখেন 45.5 এর গণসংখ্যা কত? 8। 8 মানে 2 গড় সমান 1, তাহলে 8 মানে 16 গড় হবে। তাহলে এখানে 10 গড়, 11, 12, 13, 14, 15, 16, এখানে হচ্ছে 8 বিন্দুটা আমরা নির্ধারণ করব। 55.5 হচ্ছে 10। 10 মানে কোনটা? এই 10 এর এত গণসংখ্যা, 10 এর বিন্দুটা নির্ধারণ করলাম। 65.5 কত? 12। তাহলে এখানে যদি 10 হয়, এই রেখাটা এখানে 10 হলে 2 ঘর পরে 11, তারপরে 2 ঘর পরে কত? 12, তারপরে কত? 75.5 5 কত? 5 গণসংখ্যা 5। 5 মানে এটা লাল যেটা আঁকা আছে এটাতে 5। 85.5 7। 7 কোনটা? এখানে যদি 5 হয় 2 ঘর পরে 6 আর 2 ঘর পরে 7। তারপর 95.5 কত? 2। তাইলে 2 ঘর পরে 1 আর 2 ঘর পরে 2, এটা আমরা বিন্দুগুলো নির্ধারণ করে ফেলেছি। এখন আমরা এই বিন্দুগুলো কি করে দিব? যোগ করে দিব, একটার সাথে একটা সিরিয়ালে আমরা যোগ করব। তাহলে আমরা এটার সাথে প্রথমে এটা যোগ করব, তারপরে এটার সাথে এটা সিরিয়ালে যাব, তারপরে এটার সাথে এটা যোগ করব, তারপরে এই বিন্দুর সাথে এটা যোগ করব না, সিরিয়ালি করব। এই বিন্দুর পরে এই বিন্দু এখানে যোগ করব, তারপরে এই বিন্দুর পরে এই বিন্দুটা যোগ করব, তারপরে শেষে এটার সাথে এই বিন্দুটা যোগ করব। তাইলে হয়ে গেল। এখন আমরা আরেকটি কাজ করব, এই বিন্দুর সাথে ওই যেটা প্রথমে ধরছিলাম সেটার সাথে আমরা এখানে সংযোগ করে দিব, অর্থাৎ যোগ করে দিব, এখানে যোগ করে দিব। আর এটার সাথে এই 105 যেটা বাদকে লিখছি সেটার সাথে আমরা যোগ করে দিব। তাহলে আমাদের গণসংখ্যা সারণীটা হয়ে গেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন একটি বিবরণ লিখতে হবে। তাইলে দেখেন আমরা বিবরণটা কি লিখছি, আমরা এদিকে চক কাগজে এক ছকে শ্রেণীর মধ্যমান, এখানে শ্রেণীর মধ্যমান প্রতিগড়কে আমরা কত ধরছিলাম? 2 ধরে, এবং ওয়াইকে এই যে গণসংখ্যাটা রয়েছে সেটাকে আমরা প্রতি দুই গড়কে আমরা কত ধরছি? 1 ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এতটুকু লিখে দিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি সকল বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।